আজকে টেক আপডেটের এই ভিডিওটা শুট করতে বসে সত্যি মন থেকে খুব আনন্দ লাগছে, কারণ স্যামসাং আগামী মাসে দুটো দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে, যার জন্য আমরা ওয়েট করছিলাম। আর সত্যি বাজেটে আমরা বলতে পারি মধ্যবিত্তের ফ্ল্যাগশিপ। এছাড়াও দুর্দান্ত খবর কিন্তু রয়েছে, এইটুকুন একদম কনফার্ম আপনাদের বলতে পারি। আপনারা প্রত্যেকে খুব এনজয় করবেন। দেখেছেন, ভুলে গেছি বলতে, লাইক করার কথা, সাবস্ক্রাইব করার কথা। যাই হোক, পরিবারের সদস্যদেরকে প্রত্যেকদিন বলতে হয় লাইক করতে বা অন্য কিছু করতে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই করে দেবেন। চলুন আমরা মেন প্রসঙ্গে চলে আসি। আমাদের প্রথম যে খবরটা না, সেই খবরটা আমিও খুব অবাক হয়েছি ব্যাপারটা শুনে। অ্যাকচুয়ালি আমরা যারা সস্তা ফোনের পেছনে দৌড়াই, তাদের জন্য একটা খারাপ খবর। শুধু স্মার্টফোন কেন, স্মার্ট গ্যাজেটস যেগুলো, যেমন স্মার্ট টিভি বা স্মার্টফোন, সমীক্ষা বলছে যে সস্তার যে স্মার্টফোন এবং স্মার্ট টিভিগুলো আসছে, তাতে এত ম্যালওয়্যার এবং এত পরিমাণে ব্লুটওয়্যার রয়েছে যে সত্যি ভাবার বাইরে। হ্যাঁ, সস্তা স্মার্টফোনে আমাদের এগুলো করতে হয়, তাই সমীক্ষা বলছে এগুলো একটু দেখে শুনে। চলুন আমরা রিয়েলমিকে নিয়ে কথা বলে নিই। রিয়েলমির একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে, কিন্তু ওই যে বললাম পকেট ফ্রেন্ডলি দামে। রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি GT Neo 6 আসছে খুব তাড়াতাড়ি। 1.5K 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লের সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 2 থাকছে তাতে, এবং 100 ওয়াটের চার্জিং আমরা এখানটাই পাবো, যেটা ফাস্ট চার্জিং। অন্য নামে আসতে পারে ভারতে বা বাংলাদেশে, বাট রিয়েলমি আনছে তাদের ফ্ল্যাগশিপ কিলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন। চলুন আমরা নেক্সট আপডেটে যাবো, টেকনোর হাত ধরে। আর টেকনোকে বলতে গেলে একটু লাভা সম্পর্কে আপনাদের বলে দিই। লাভা অগ্নি 2 আমি গতকাল কিনতে গেলাম, হঠাৎ করে পেলাম না অ্যামাজনে, কারেন্টলি আনঅ্যাভেলেবল। মানে এইরকম স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গেও এরকম হচ্ছে, মানে ওই ফ্ল্যাশ সেল। লাভা আবার হালকা করে Xiaomi হয়ে যাবে না তো? দেখা যাক। আমরা কথা বলবো টেকনো তাদের একটা দুর্ধর্ষ স্মার্টফোন আনছে। দুর্ধর্ষ ইন দ্য সেন্স, স্পেসিফিকেশন যা এসছে তার ভিত্তিতে আগামী মাসে আসছে। টেকনোর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে টেকনো ক্যামন 20 সিরিজ, যেখানে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট থাকবে, অথবা ডাইমেনসিটি 8050। 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানেও পাচ্ছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ডেফিনেটলি একটা বলতে পারি, ডিজাইন কিন্তু খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তবে টেকনোকে অত তাড়াতাড়ি বিশ্বাস করা, দেখা যাক। তবে দাম 20,000 বা 22,000-এর মধ্যে তারা লঞ্চ করবে। আমাদের নেক্সট আপডেট বিবিকে দিয়ে, অর্থাৎ বিবিকে ইলেকট্রনিক্স। এই বিবিকে ইলেকট্রনিক্স হলো বাবা, আর তার এত কটা সন্তান। যেমন আমরা এখানটায় Xiaomi-কে ফেলতে পারি, আমরা এখানটায় রিয়েলমিকে ফেলতে পারি, OnePlus-কে ফেলতে পারি। এরকম অনেক ব্র্যান্ড রয়েছে, IQ রয়েছে, ভিভো রয়েছে। কিন্তু এদের সঙ্গে সমস্যা কোথায় জানেন তো? প্রত্যেকটি বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়, তাদের গ্রিন লাইন ইস্যু ডিসপ্লেতে দেখা যাচ্ছে। রিসেন্টলি গতকাল আমি শেয়ার করেছিলাম OnePlus যে 8 Pro বা 11 Pro এরকম স্মার্টফোনেও লেটেস্ট দেখা যাচ্ছে, কিছু IQ এর স্মার্টফোনেও দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো আমরা বলবো যে আগামী দিনে যে স্মার্টফোনগুলো তারা লঞ্চ করবে, একটু R&D টিমকে একটু ভালো করে কাজকর্ম করতে, নাহলে ওই শেষে গিয়ে আমার কষ্টের টাকা দিয়ে যখন এই স্মার্টফোনটা কিনছি, লস আমার আপনার হচ্ছে। নেক্সট যে আপডেটটা বলবো, সেটা ভিভোর পক্ষ থেকে ভিভো S সিরিজের একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আসছে, S17, এবং এই স্মার্টফোনটা আগামী মাসে লঞ্চ করছে তারা। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 778G দিয়ে আপ টু 12 GB র্যাম থাকবে, 6.79 ইঞ্চেসের ডিসপ্লে। ডেফিনেটলি আমরা অ্যামোলেড পাবো, 50 12 8 2 এর ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh এর ব্যাটারি। তবে এইটুকুন বলতে পারি, স্ন্যাপড্রাগন 778G দিয়ে ভিভো আই হোপ 30,000-এর নিচে এই স্মার্টফোনটাকে লঞ্চ করবে, কারণ আপনারা সকলেই জানেন কম্পিটিশন এত হাই, কম্পিটিটার এত, ভিভো কম দামে লঞ্চ করবে। তো স্ন্যাপড্রাগন 778G ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আনছে খুব তাড়াতাড়ি 30,000-এর নিচে। আমরা একটু দুঃখের খবর বলে দিই, সানাইটা বাজাই। Xiaomi সমীক্ষা বলছে এই Xiaomi-র যে সেল আস্তে আস্তে কিন্তু খুব কমছে। যেমন Xiaomi পক্ষ থেকে জানানো গেছে যে Q1 যে রেভিনিউ, সেটা 18.9%। গ্লোবাল স্মার্টফোন ডিমান্ডের যে সেল, তাতে কিন্তু তারা ফল ডাউন করেছে। এবং এরকম করে Xiaomi পোকো আস্তে আস্তে ধীরে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার জন্য তারা নিজেরা দায়ী। এক আপডেট, 2 ব্লুটওয়্যার এবং তাদের R&D। আমাদের নেক্সট আপডেটটা এবার বলবো একটা নোকিয়া স্মার্টফোনকে দিয়ে। ধরুন একটা আপনি ফিচার ফোন ব্যবহার করছেন, আর সেই ফিচার ফোনে যদি আপনার UPI টেকনোলজিকে ইউজ করা হয়, কেমন লাগবে? আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারছেন। ডেফিনেটলি এরকমই নোকিয়ার 106 বা 106
2023। এতে ইউপিআই সাপোর্ট থাকবে এবং এর যে প্রথম ভিডিও সেটাও চলে এসছে। আমি বলেছিলাম না আপনাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে, টেক আপডেট, আমিও খুব খুশি। স্যামসাং এর S23 FE, ইয়েস, এইটা নিয়ে আমরা অনেক জল ঘোলা করেছি যারা ক্রিয়েটার, কারণ আমরা খবর পাচ্ছিলাম আসবে ডেফিনেটলি এবার আসছে। স্যামসাং S23 FE Q4 2023 লঞ্চ হচ্ছে। এক্সাইনোস 2200 মানে 2200 SoC, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8GB র্যাম, 128GB 256GB স্টোরেজ, 4500 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং দিয়ে এটি লঞ্চ হবে এবং ডেফিনেটলি একটা ভালো দামে লঞ্চ হবে। 40,000-এর নিচে আমরা হোপ করছি S23 FE কে আমরা ওয়েলকাম জানাই। মধ্যবিত্তের ফ্ল্যাগশিপের মধ্যে একটা আমরা আখ্যা দিতে পারি। আমাদের নেক্সট আপডেট আবার একবার স্যামসাংকে দিয়ে, স্যামসাং M54, এটার জন্য আমরা ওয়েট করছি। F54 দুটি একসঙ্গে লঞ্চ হবে ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনে, তবে M54 এরও ফার্স্ট লুক এসছে, কনফার্ম স্পেসিফিকেশন। তো স্যামসাং M54 5Gতে 6.7 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5, এক্সাইনোস 1380 এবং অ্যান্ড্রয়েড 13 থাকছে। 108 ওয়াইস থাকছে, 8.2, 32 মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট ক্যামেরা পাবো, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। আপনাদেরকে বলেছিলাম না যে F54 যা আসছে M54ও তাই আসছে, জাস্ট ডেফিনেটলি প্রাইসে একটু অন্তর হবে। 30,000 ধরে রাখুন এর দাম। তো আনন্দ করুন, আগামী মাসে খুব তাড়াতাড়ি আসছে। আমাদের লাস্ট আপডেট আছে Xiaomi-কে দিয়ে। Xiaomi Civi 3 আজকে মানে 25 তারিখ লঞ্চ হচ্ছে, তাই তো, মানে লঞ্চ হয়ে গেছে সরি। এবং এই স্মার্টফোনটা ভালো করেছে। ইন্ডিয়া এন্ড বাংলাদেশে কিন্তু আমার মনে হয় অন্য নামে আসতে পারে এবং লাইট ফাইট নামে, তবে দাম কিরকম হবে ওটা দেখার। তো Xiaomi Civi 3 তে 120 হার্টজের কার্ভড অ্যামোলেড দেওয়া হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, LPDDR5, UFS 3.1 স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের সনি সেন্সর থাকছে উইথ OIS, 32 করে আল্ট্রা ওয়াইড ডুয়াল সেলফি থাকছে এবং এটা ব্লগারদের জন্য 173 গ্রাম এর ওজন, ভাবতে পারেন কত পাতলা, এবং ডিজাইন ডুয়াল টোনে আমরা পেয়ে যাচ্ছি। তো ডেফিনেটলি আসছে খুব তাড়াতাড়ি। আপনাদের প্রত্যেককে সত্যি বলবো যে এই স্মার্টফোনটা আমার ভালো লেগেছে। আগামী দিনে আরো নতুন ভিডিও নিয়ে, নতুন এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সামনে আসবে রিভিউ অ্যান্ড আনবক্সিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।